হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সেই কালী পূজার মধ্যেই ভাইফোঁটার আগের দিন, সম্ভবত ভাইফোঁটার আগের দিনে যেদিন আমি বাপের বাড়ি গেলাম, সেখান থেকে যেখান পর্যন্ত ভিডিও এর আগে দেওয়া হয়েছে তারপরের থেকে আমি শুরু করলাম। রাতের বেলা বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলো, তারপরে সবাই মিলে আমরা বিরিয়ানি খেতে শুরু করলাম। আর বাচ্চারা সব উপরে এনজয় করতেছে, আমরা নিচেই খাচ্ছি। এখানকার বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়, মানে এইখানকার বিরিয়ানিটা অনেকটা আমার জায়গা বিরিয়ানির মতন তুলনা করা যায়। এত জায়গা বিরিয়ানি খাচ্ছি। তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম, এখন যাব ঠাকুর দেখতে। কালী পুজোয় এসেছি আর ধূপগুড়ি ঠাকুর না দেখলে কি চলে বলুন? কিন্তু আমি ভীষণভাবে দুঃখিত যে আপনাদের ভিডিওগুলো আমি পরপর দিতে পারছিলাম না। আমার একটু ব্যক্তিগত কোনো অসুবিধার জন্য আমি ভিডিওগুলো দিতে আমার লেট হয়ে যাচ্ছে, তাই আপনারা কিছু মনে করবেন না। আপনারা দেখবেন এবং জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তারপরে সবাই মিলে বেশ রেডি হয়ে বেরিয়ে গেছে। আর দেখুন আমার ভাস্তিকে কেমন লাগছে জানাবেন তো। ওকে না ড্রেসটা পরে সত্যি দারুণ লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল। আর এমনি তো ও সাজতে ভালোবাসে, আর সেজে গুজে শুধু দাদাদের বলছিল আমাকে ফটো তুলে দে। আর শুধু ভাস্তি না, সাথে কিন্তু আমারও একটি বদনেশাই বলতে পারেন। ফটো তুলতে যে আমি কি ভালোবাসি, যেমনি তুলতে ভালোবাসি তেমনি পোস্ট করতেও ভীষণ একটা ভালোবাসি। তারপরে একটা টোটো করে আমার বাবা মা আমরা সবাই মিলে চলে গেলাম ঠাকুর দেখতে। প্রথমে যে মণ্ডপটাতে ঢুকলাম, মানে কি বলবো, প্রত্যেকটা মণ্ডপই অসাধারণ কাজ ছিল, অসাধারণ হয়েছিল। আর ভিড়ও ছিল প্রচণ্ড। এখন রাত্রি প্রায় বাজে 12টা, 12:30 হবে। আর আমরা দেখলেনই তো খাবার খেয়ে বের হলাম। ভাবলাম ঘুরতে আসার পর তারপরে যদি খেতে যাই অনেক লেট হয়ে যাবে, তাই আগের থেকে খেয়ে বের হয়ে গেলাম। তবুও রাতে লোকজন কম নেই, এত রাত হয়ে গেছে তাও মনে হচ্ছে লোকজন বেড়েই চলছে। চলুন সামনে যাওয়া যাক। ছোটোর থেকে যে মণ্ডপগুলোতে ঘুরে ঘুরে ঠাকুর দেখার অভ্যাস, সেই মণ্ডপগুলোতে এসেছি। মনটা যে ভীষণ ভালো লাগছে, সত্যি খুব আনন্দ হচ্ছে। দেখুন প্যান্ডেলটাও হয়েছিল দারুণ, ভারী সুন্দর হয়েছিল জানেন। দেখুন সবাই কি সুন্দর আশেপাশে সবাই যার যার পোজ নিয়ে ফটো তুলছে, আমরাও তুলেছিলাম। এখানে জলের নিচ, আমার মনে হয় মানে জলের গভীরে গেলে যেরকম হয় ঠিক সেই থিমেই পুজোটা করেছে। ভেতরে দেখলাম সব ছোট ছোট মাছগুলো আর্টিফিশিয়ালি মাছ দিয়ে নীল রং করেছে, বেশ সুন্দর লাগছিল দেখতে, ভালো লাগছিল। আর আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কোন পূজাটা বেশি ভালো লাগলো। আমি চেষ্টা করছি আপনাদের সবগুলো পুজো সুন্দরভাবে দেখানোর। তারপরে এখানকার ঠাকুর তো দেখা হয়ে গেল, এরপরে যাচ্ছি পরের মণ্ডপে। আর রাস্তার লাইটিংগুলো একটু দেখে নিন, কি সুন্দর হয়েছে লাইটিংগুলো, সত্যি আলোকসজ্জাগুলো যে এত সুন্দর হয়েছে। তাই একটু আর একটা কথা বলে রাখা ভালো, আমরা টোটো করে তো এসেছি, কিন্তু টোটো সব জায়গায় যাচ্ছিল না, তাই কিছুটা পথ হেঁটে যাচ্ছিলাম, আবার সেই টোটোটা সাইডে দাঁড়িয়েছিল, গিয়ে আবার টোটোতে বসছিলাম। মানে এতটা ভিড় যে টোটো ভেতরে প্রবেশ করতে নিষিদ্ধ ছিল। তারপরে চলে গেলাম পরবর্তী মণ্ডপে। দেখুন তো মণ্ডপটা কী দারুণ হচ্ছে। আমরা কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছি, আর লাইনের থেকেই আপনাদের একটু ক্যামেরা করে দেখিয়ে দিলাম।
জানেন, ধূপগুড়ি পুজো দেখতে বাইরের থেকে দূর দূরান্ত থেকে কত মানুষ আসে এখানকার প্যান্ডেল দেখতে, ঠাকুর দেখতে। হয়তো অসম্ভব সুন্দর, আসবে নাই বা কেন, দারুণ সুন্দর হয় এখানকার পুজোগুলো। এবার চলুন এই মণ্ডপের ভেতরে যাওয়া যাক। দেখুন তো কেমন ভিড়। আমরা এত রাতে বের হলাম, ভাবলাম একটু ফাঁকা থাকবে, কোথায় আর ফাঁকা। মনে হচ্ছে যত রাত্রি হচ্ছে লোকজন ততই যেন বেড়েই যাচ্ছে। তাই বেশিরভাগ প্যান্ডেলে আমাদের লাইন দিয়ে দিয়ে দেখতে হলো। এই মণ্ডপটা কিন্তু আমার দারুণ লেগেছিল। এর মধ্যে একটি সাবেকিয়ানা ভাব ছিল। সত্যি খুব ভালো হয়েছিল। দেখুন, এই যে মায়ের মুখটাও ছিল অপূর্ব সুন্দর, কিন্তু ভালো করে আমি দেখতেও পারিনি, আপনাদেরও ক্যামেরা করতে পারিনি। এক ঝলক একটু দেখে নিলাম। বললাম না, এতটা ভিড় ছিল না কি বলবো। আর ভিতরে কারুকার্যগুলো দেখুন কি সুন্দর হয়েছে। তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেলাম আর একটি মণ্ডপে। এখানে শান্তিনিকেতনের ভাব ফুটে তুলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানকার যে পরিবেশ সেটাই অনেকটা তুলে ধরার চেষ্টা করেছে। হয়েছিল অপূর্ব সুন্দর, দারুণ হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের কোন পূজাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। জানি অনেকটা লেট হয়ে গেল আপনাদের ভিডিওটা দিতে। কালী পূজাও শেষ হয়ে গেছে, এখন ছট পূজাও শেষ, আর আমি এখন ভিডিও দিতে বসেছি। আমি এখন চেষ্টা করব পরপর ভিডিও দেওয়ার। অনেকটা দিন গ্যাপ হয়ে গেল, একটু সমস্যা ছিল আমার, তার জন্য ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। দেখুন লোকজনের ভিড়, এত ভিড়, মানে হেঁটে যে যাচ্ছি আমরা, মনে হচ্ছে মানে হেঁটে যেতেই আমাদের অনেকটা দেরি হচ্ছে, এত লোকের ভিড় ছিল। আর ওই যে দেখছেন চূড়া, সেটা হলো আমাদের মায়ের থান, যেটা আমাদের ধূপগুড়ির মধ্যে সবচেয়ে বড় মায়ের মন্দির। আর মন্দিরটা নতুন করে গড়েছে, আগের থেকে ছিল কিন্তু এখন আবার নতুন করে বানিয়েছে। আর এটা হলো আমাদের ধূপগুড়ির মধ্যে সবচেয়ে বড় ক্লাব, STS ক্লাব, যার নাম সর্বত্র ছড়িয়ে আছে। আর এই ক্লাবের পূজা দেখতেই দূর দূরান্তের মানুষ আসে। সবার একটাই কথা, STS ক্লাবের পুজো দেখতে যাব। দেখেছেন তো ভিড়, আমরা কিন্তু এখানেও লাইনে দাঁড়িয়ে আছি। এবার চলুন আস্তে আস্তে যাওয়া যাক। প্যান্ডেলটা হয়েছে কিন্তু অপূর্ব সুন্দর। আমি কোনটাকে যে সুন্দর বলবো আর কোনটাকে যে অসুন্দর বলবো ভেবেই পাই না, কারণ প্রত্যেকটা প্যান্ডেলই হয়েছিল দুর্দান্ত, তাই কাউকেই অসুন্দর বলা যাবে না। দেখেছেন কি সুন্দর করেছে। চলুন ভেতরে যাওয়া যাক। এত মানুষের ভিড়, তার মধ্যেও আমরা ভেতরে যাচ্ছি। খুব সুন্দর করেছেন মণ্ডপটা, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ।
দেখুন ভেতরটাও ছিল খুব সুন্দর। আর এত ভিড় কি বলবো বলুন আমি। এটা হলো বুদ্ধ মন্দির। তাই বুদ্ধদেবকে সামনে বসিয়েছে। আর পেছনে আছে, এখানেই আছে মা কালীর মূর্তি। এই যে দেখুন তো মূর্তিটা কেমন হয়েছে। মূর্তিটাও কিন্তু অসাধারণ হয়েছে বলুন। সবাই ফটো তুলছে, ভিডিও করছে, কে কার থেকে আগে করতে পারবে। তারপরে সেখান থেকে চলে গেলাম আমরা মেলাতে। এসটিএস ক্লাবের পেছন থেকে মেলাতে ঢুকে গেছি। মেলাতেও ছিল প্রচণ্ড ভিড়। এখানে এসে সবাই মিলে আমরা চাট খেয়ে নিচ্ছিলাম। একদম কিন্তু খেয়ে দিয়েই বাড়ির থেকে বের হয়েছি। তাও তো ঘুরতে আসলে কিছু না খেলে ভালো লাগে বলুন। তাই সবাই মিলে একটু চাট খেয়ে নিচ্ছিলাম। খেয়ে টেয়ে এ হলো মায়ের থান। আমাদের মায়ের থানটাও কিন্তু অপূর্ব সুন্দর করে বানিয়েছে। আর দেখুন লাইটিংটা করেছে, কি সুন্দর লাগছে না দেখতে। আমি এই মন্দিরটা বানানোর পর আসা হয়নি। পুরনো মন্দিরে তো আসতাম, কিন্তু এই মন্দিরটা বানানোর পর আর আসা হয়নি। তা আমার ভাগ্নে কিন্তু এই ভিডিওটা করছে। ওই ভেতরে গিয়ে সুন্দরভাবে ভিডিও করছিল। আমি আর ভেতরে ভিডিও করিনি, ওই করেছে। এটা হলো মায়ের মূর্তি। মায়ের পুজো হয়েছে। আসলে আগে যে মূর্তিটা আমাদের দেখে অভ্যাস ছিল, যেটা আমার চেনা মায়ের মুখ ছিল, সেই মাটা এখন আর নেই। এখন নতুন করে আবার মায়ের মুখ স্থাপন করেছে। এটা আরও একটি মণ্ডপ। এটা বাইরের থেকেই ভিডিও করা হয়েছে, ভেতরে যাওয়া হয়নি। আসলে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, আর আমার ভাস্তি আর ঘুরতে চাচ্ছিল না। তারপরে চলে গেলাম। এটা হলো আমাদের বাড়ির কাছাকাছি শান্তিসংঘ ক্লাব। এই ক্লাবে ঢুকে গেলাম। তার আগে আলোকসজ্জাটা ভালো করে দেখিয়ে নিই, তারপরে ভেতরে প্রবেশ করব। দেখুন তো দূর থেকে মণ্ডপটা কেমন লাগছে, দারুণ সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছিল জানেন। আরও অনেক পুজো ছিল ওখানে। নেতাজি পাড়ার পুজো ছিল, কিন্তু যেতে পারিনি। তবে পরের ব্লগে আমি অবশ্যই সেই পুজোগুলোকে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু আজকে আমি যে কটা ঠাকুর দেখেছি সে কটাই প্যান্ডেল আপনাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের কোন কোন পূজা বেশি ভালো লেগেছে, আর কোন কোন প্যান্ডেল ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কমেন্টে জানাবেন কিন্তু কোন পূজাটা আপনাদের ভালো লাগছে। আজকে তাহলে ভিডিওটা আমার এই অবধি। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসব। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। নমস্কার।